তো এলসিও পদ্ধতি দ্বারা সমযোজী বন্ধন বা আণবিক অরবিটাল গঠন, এটা আসলে মলিকুলার অরবিটাল থিওরির বোঝার একটা ভালো উপায় এই এলসিও পদ্ধতি। তো এই টপিক অনার্স থার্ড ইয়ার আছে অ্যাডভান্স অ্যাটমিক স্ট্রাকচার কোর্সে, আর ফোর্থ ইয়ারে আছে রিয়াকশন মেকানিজমে। তো এলসিওতে আমরা হাইড্রোজেন অণু বিবেচনা করি। তো হাইড্রোজেন অণু H2 এর একটা অণুর HA ধরি, আরেকটারে ধরি HB। তো HA অণুর সাথে যখন অন্য কোনো হাইড্রোজেন অণু আসে তখন একটা ইলেকট্রন আরেকটা নিউক্লিয়াসকে আকর্ষণ করে, আর ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ আর নিউক্লিয়াস নিউক্লিয়াস বিকর্ষণ করে। হ্যাঁ, আবার যদি HB অণুর সামনে যখন অন্য কোনো হাইড্রোজেন অণু আসে তখন এই নিউক্লিয়াস নিউক্লিয়াস বিকর্ষণ করে, কিন্তু একটা নিউক্লিয়াস আরেকটার ইলেকট্রন আকর্ষণ করে। তো এই যে আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতা, এই এর আকর্ষণ বিকর্ষণ করার ক্ষমতা আমরা ধরলাম সাই এ, ওয়েভ ফাংশন সাই এ। ওয়েভ ফাংশন কি এটা নিয়ে খুব বেশি আলোচনা করার সুযোগ নাই, এটা কোয়ান্টাম মেকানিক্স আছে আলোচনা করা। আর এই যে HBর আকর্ষণ বিকর্ষণ করার ক্ষমতা আমরা ধরলাম সাই বি। তো সাই বি যেহেতু একটা তরঙ্গ বৈশিষ্ট্য আছে, বা এটা একটা আমরা ধরলাম অরবিটাল ধরে নিলাম। তো এই অরবিটাল দুইভাবে ওভারল্যাপ করতে পারে, দুইটা অরবিটাল যখন কাছাকাছি আসে দুইভাবে ওভারল্যাপিং করতে পারে। ওভারল্যাপিং করে একটা আণবিক অরবিটাল তৈরি হয়। তো একটা হলো প্লাস চিহ্নভাবে আর একটা মাইনাস সাই এ মাইনাস সাই বি, দুইভাবে ওভারল্যাপিং হইতে পারে। একবারে দিলাম প্লাস মাইনাস। তো আমরা যদি ধরে নিই যে দুইটা অরবিটালের ও তরঙ্গ একই দশায় আছে, অর্থাৎ সাই এর তরঙ্গ যদি এইভাবে থাকে ধনাত্মক দিকে, আর যদি সাই বি এর তরঙ্গ এইভাবে ধনাত্মক দিকে থাকে, তাহলে কিন্তু একভাবে ওভারল্যাপ হতে পারে। অর্থাৎ যদি একই দশায় থাকে দুইটা অরবিটালের দশা, অর্থাৎ প্লাস প্লাস বা মাইনাস মাইনাস, তাহলে কিন্তু একভাবে ওভারল্যাপিং হবে। তাহলে একটা বিশেষ উপায়ে ওভারল্যাপিং হবে, অর্থাৎ সাই স্কোয়ার বি সাই এ প্লাস সাই বি হোল স্কোয়ার। অর্থাৎ তাহলে আমরা রেজাল্ট পাই সাই এ স্কোয়ার প্লাস সাই বি হোল স্কোয়ার টুয়াইস সাই এ সাই বি। এখন সাই এ হইল হাইড্রোজেন এর ওয়েভ ফাংশন, সাই বি হইতেছে হাইড্রোজেন বি এর ওয়েভ ফাংশন, আর টুয়াইস সাই এ সাই বি এই জিনিসটা হইতেছে যে দুইটা ওয়েভ ফাংশনের মধ্যে ইলেকট্রন ডেন্সিটি। অর্থাৎ দুইটা অরবিটাল যখন আসে পাশাপাশি আসে তখন এদের মধ্যে ইলেকট্রন আর নিউক্লিয়াসের আকর্ষণ বল বেশি হয়, কিন্তু নিউক্লিয়াস নিউক্লিয়াস বিকর্ষণ বল কম হয়। অর্থাৎ আকর্ষণ বলটাই স্ট্রং বেশি। অর্থাৎ যদি আমরা একটা ডায়াগ্রামে দেখাই তাহলে অর্থাৎ যে এইচ এ আর এইচ বি ওয়েভ ফাংশন, এখন এই যে মাঝখানে একটা বড় দাগ আছে, এই দাগ দ্বারা বোঝাইতেছে যে এখানে ইলেকট্রন ডেন্সিটি বেশি বা এখানে ইলেকট্রন ক্লাউড বেশি। অর্থাৎ পরস্পর দুইটা অরবিটাল পরস্পরের মধ্যে অতিক্রমণ ঘটছে বা ওভারল্যাপিং হয়েছে, এদের মধ্যে আকর্ষণ বেশি। কিন্তু যে নিউক্লিয়াস নিউক্লিয়াস বিকর্ষণ এই জিনিসটা দুর্বল, এই জিনিসটা ঘটে নাই। অর্থাৎ যে দুইটা এই যে এইচ এ এইচ বি দুইটা নিউক্লিয়াস, এদের মধ্যে ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যে আকর্ষণ বেশি ঘটতেছে। অর্থাৎ এদের এনার্জি কম, তুলনামূলক কম। অর্থাৎ দুইটা অরবিটালের পারমাণবিক অরবিটাল মিলে যে একটা অরবিটাল গঠিত হইল, একটা আণবিক অরবিটাল গঠিত হইল, অর্থাৎ এই যে এইচ এ আর এইচ বি মিলা যে একটা অরবিটাল গঠিত হইল, এটার শক্তি কিন্তু কম। তাই আমরা এটা বলতেছি বন্ডিং মলিকুলার অরবিটাল। কিন্তু আবার ভিন্নভাবেও ঘটনা ঘটতে পারে। অর্থাৎ যে এটা ওয়েভ ফাংশন, ওভারল্যাপিং হবে ভিন্নভাবে। হ্যাঁ, তাহলে মাইনাস সাই এ মাইনাস সাই বি হোল স্কোয়ার
অর্থাৎ সাই স্কোয়ার এ প্লাস সাই স্কোয়ার বি মাইনাস টোয়াইস সাই এ সাই বি। অর্থাৎ টোয়াইস সাই এ সাই বি দ্বারা বোঝাইতেছে যে যে দুইটা ওয়েভ ফাংশনের মধ্যে যে আকর্ষণ বিকর্ষণ বল তুলনামূলক বেশি, অর্থাৎ নিউক্লিয়াস বিকর্ষণ বল বেশি, এখানে নিউক্লিয়াস আর ইলেকট্রনের আকর্ষণ বল খুবই কম। তাহলে আমরা ডায়াগ্রাম দিয়ে প্রকাশ করি। এই যে মাঝখানে কোনো দাগ নাই, অর্থাৎ নিউক্লিয়াস পরস্পরকে বিকর্ষণ করতেছে, মাঝখানে কোনো ডেন্সিটি নাই বা ওয়েভ ফাংশন ডেন্সিটি নাই বা অরবিটালের কোনো তরঙ্গ পাওয়া যায় না গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে, অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে বিকর্ষণ করতেছে। এটার ধরলাম এইচ এ, এটার এইচ বি। তার মানে যে দুইটা অরবিটাল গঠিত হইল, দুইটা পারমাণবিক অরবিটাল এইচ এ আর এইচ বি, এখান থেকে যে আণবিক অরবিটাল তৈরি হইল এইচ টু, এই আণবিক অরবিটালের শক্তি তুলনামূলকভাবে বেশি। যার শক্তি বেশি সেই অরবিটালে আমরা বলি অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। আর যেটার শক্তি কম সেটারে আমরা বলি বন্ডিং মলিকুলার অরবিটাল। অর্থাৎ যখন দুইটা পারমাণবিক অরবিটাল সমযোজী বন্ধনে, যখন দুইটা পারমাণবিক অরবিটাল ওভারল্যাপিং হয়, তখন দুইটা ঘটনা ঘটতে পারে। ধরলাম যে তাহলে ধরি যে এক সমযোজী বন্ধনে দুইটা ওয়েভ ফাংশন, তাহলে দুইটা ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, সাই এ সাই বি, অর্থাৎ এদের মধ্যে অতিক্রমণ হলে একটা ইলেকট্রনগুলো যাবে নিম্ন শক্তি স্তরে, আরেকটা যাবে উচ্চ শক্তি স্তরে। তো উচ্চ শক্তি স্তরে আমরা বলি এন্টি বন্ডিং মলিকুলার অরবিটাল, এটার স্টার চিহ্ন দিই, এটার মান 1/√2 এইচ সাই এ মাইনাস সাই বি। আর বন্ডিং মলিকুলার অরবিটালের মান এইচ সাই বি, এটার মান 1/√2 সাই এ প্লাস সাই বি। এরকম দুইটা ঘটনা ঘটে। তো 1/√2 মান এটা কেমনে আসছে জানার দরকার নাই, এটা কোয়ান্টাম মেকানিক্সের ক্যালকুলেশন থেকে। আর এখানে মাইনাস চিহ্ন দ্বারা বোঝাইতেছে যে দুইটা নিউক্লিয়াস পরস্পরকে বিকর্ষণ করতেছে, অর্থাৎ দুটো ওয়েভ ফাংশন ওভারল্যাপিং করতেছে না, দূরে দূরে আছে। আর এখানে সাই এ প্লাস সাই বি দ্বারা বোঝাইতেছে যে এখানে ওভারল্যাপিং হচ্ছে, পরস্পরকে আকর্ষণ করতেছে।